ওই কই যাইতেছস? কই যাব? ঢাকায় যাইতেছি। তো ঢাকা যাইতেছস, আমার নিবি না? তোমার ঢাকায় নিয়ে আমি কি করব? তুই বাড়ি বিক্রি করার আগে বলছিলি যে এই বাড়ি বেচা তোরা ঢাকা যাবি, ঢাকা যাওয়ানোর সময় আমগো দুজনে নিয়ে যাবি। এটা কওয়ার কথা আমি কইছি, তাই ঢাকায় নিয়ে আমি কি করব? এরকম কথা অনেকেই কয়। তুই তো একটা বড় বেঈমান রে। আব্বা কইছিলাম কি, আমরা তো বছর 6 মাসে বাড়িতে আসি আর থাকেই বা কয়দিন, তাই বলছিলাম কি আমার অংশ যদি বেচার ব্যবস্থা করে দিতেন তাহলে একটু ভালো হইতো। কি কস তুই? তোর বাড়ির অংশ বেচা দিব মানে? আমি ঠিক কথাটা বুঝলাম না। আব্বা এখানে তো না বোঝার কিছু দেখতেছি না, আমার এই বাড়ির অংশ তো বেচে আমার টাকার ব্যবস্থা করে দেন, আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনি। এই বাড়ি বেসুন মানে কি আবুল তাবুল কইতেছস? তোর মাথা কি ঠিক আছে? বাড়ির বিটা বাড়ি বিক্রি করে তোরা টাকা দিমু, ওই টাকা দিয়ে তুই ফ্ল্যাট কিনবি, তাহলে আমরা থাকুম কই? আরে আব্বা এই সহজ কথাটা কেন বুঝতেছে না? বাড়ি বেচার পর কি আমি তোমাকে এখানে রাইখা যাবো? মারে তোমারে আমার সাথে নিয়ে যাবো, আমার সাথে থাকবা, তোমরা ভালো থাকবা, ভালো খাবা। আমি ঢাকা যাবো না। আসুন, এই বাড়ি ঘর বেচন যাইব না। আমি ঢাকা যায় থাকতে পারবো না, আমার এই বাড়ি ভাল লাগে। মা আব্বা তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমিও বাড়িতে থাকি না, বড় ভাই বাড়িতে থাকি না, আমরা সবাই ঢাকাতে থাকি, তোমরা দুজনেই বাড়িতে থাকো। তোমরা কি খাও, কি করো, কেমনে চলো, আমাদের মন যদি একটু দেখার ইচ্ছা করে তাও কিন্তু আমরা দেখতে পারি না। সেই জন্য আমি চিন্তা করলাম বাড়িটা গ্রামে ফাইলে রেখে কি লাভ, বেচলাম, সেখান থেকে কিছু টাকা আসলো, আমার কিছু টাকা থাকলো, সেই টাকাতে একটা ফ্ল্যাট কিনলাম, সেই ফ্ল্যাটে আমরা সবাই মিলে একসাথে থাকলাম, আনন্দ খুশি সব কিছু আমরা ভাগাভাগি করে নিলাম। জিনিসটা কি ভালো হবো না? মায়ে তো এই কথা বুঝতেছে না, বাবা তুমি একটু বোঝাও, তুমিও বোঝার চেষ্টা করো। তুই যে তোর বাঘের অংশ বেচতে চাস, এর তো তোর বড় ভাইয়ের সম্পত্তি আছে, তা তোর বড় ভাইয়ের তো অনুমতি লাগবো, তো পারমিশন লাগবো। আব্বা সেই কথাটাই তো এই জন্য তোমাকে ডাইকে আমি কইতেছি। আর সবচেয়ে বড় কথা, আমি তো ভাইয়ের অংশটা চাইতেছি না, আমি তো একটা অংশ পাবো নাকি? আমরা তো দুই ভাই, দুই ভাইয়ের যে দুই ভাগ হবো, এক ভাগ সেইটাই আমি তোমার কাছে বেঁচে চাইতেছি। আমার ফ্ল্যাটটা কিনতে হইব আব্বা। ঠিক আছে, তুই যখন কইতেছস, তুই তো জীবনে কখনো ভুল সিদ্ধান্ত নেস নাই, সঠিক সিদ্ধান্ত নিছস দিকে ঢাকা শহরে বড় একটা চাকরি করতেছস। তোর সিদ্ধান্তের সাথে আমি একমত, তবে এই বাড়ি বুড়ি ব্যস্ত হইলে, জায়গা জমি ব্যস্ত হইলে তো অনেক ঝামেলা রে বাবা। এই কাগজপত্র এইটা সেইটা মানে অনেক অনেক ঝামেলা। আব্বা এটা নিয়ে একদম টেনশন করার কোনো দরকার নাই, এই বিষয়ে আমার শ্বশুরের সাথে আমি কথা বলছি, তুমি খালি ভাইরে একটু বোঝাও। দেখছো শুনো তোমার পোলার কথা, তোমার পোলায় এই বাড়ি বেচনের লেগেই বাড়ি আইছে, বুঝো নাই? আগেই হার শ্বশুরের লগে কথা কই রাখছে। কেন তুমি মরে গেছো, তোমার লগে আগে কথা কইব না? আর বড় ভাই মরে গেছে, আর বড় ভাইয়ের লগে কথা কইব না? ও এই সিদ্ধান্ত নেয় কেমনে? আমার বড় পোলা এখনো জীবিত আছে। মা তুমি হুদাহুদি আমার কিন্তু ভুল বুঝতেছো, বাড়িটা ব্যস্ত হইব দেখে আমি আমার শ্বশুরের সাথে কথা বলছি। আব্বা তুমি বড় ভাইরে একটু বুঝাও। তোর বড় ভাইরে বুঝাবো, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোর বড় ভাইয়ের লোকের কথা কম নেই, বুঝাই কম নেই। ঠিক আছে আব্বা। এই চলো ঘরে চলো। মায়াটা কই কই থাকে, খবর নেও না? হ্যাঁ, শহর থেকে আইলা, মায়াটা ঠিক মতো আহেও না আঙ্গো কাছে, বুঝলাম না। দাদা দাদের পায়ে কি আঙ্গো ভুলে গেছি? রাজু ঘরে আসস? কে আব্বাই? হ্যাঁ আহেন আহেন আব্বা আহেন। আব্বা বহেন। দাদা দেব না, ভয়। আব্বা কি মনে করে আপনি আমার ঘরে এলেন? আপনি তো সচরাচর আমাকে ঘরে আহেন না। কেন আইতে পারি না? পোলার ঘরে কি বাপ আইতে পারে না? দরকার হয়েছে দেখে তো আইছি। না কি কন আপনি? আপনি তো আইতে পারেনি, কিন্তু কি করবেন আব্বা কোন? তোর ছোট ভাই ঢাকায় থাকে, ফ্ল্যাট কিনবো, ওই যে ওর সম্পত্তি, বাঘের সম্পত্তি বিক্রি করে দিব, এটা তবে জানাই চাইছি। বাঘের সম্পত্তি মানে? আমাকে তো কোনো জমিন নাই, এই ভিটা বাড়িটু ছাড়া। আপনি কোন জমিনের কথা কইতেছেন? এই বাড়ি বিক্রি করবো, আর বাঘের সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে ঢাকা যাইয়া ফ্ল্যাট কিনবো। আব্বা আপনারা কেমন কথা কইলেন? হ্যাঁ, বাপ দাদার ভিটাকে বিক্রি করে? আপনারা এই ভিটাটু ছাড়া তো আমার কিছু নাই, আঙ্গ তো কোনো ক্ষেত খামার কিছু নাই, শুধু আছে এই বাড়ির ভিটাটু। এই বাড়ির ভিটাটু যদি বিক্রি করে দেয়
তাহলে কি হইব? কে বিক্রি করে আপনিই কোন। আর তাছাড়া আমার ছোট ভাইটা তাল্লা অনেক দিছে, ও তো ভালো টাকা পয়সা কামায় শহরে, তো কেন ওর এই জমি বিক্রি করতে হইব, ওই ভিটাটা বিক্রি করতে হইব? আমি বুঝি না। তোর অসুবিধাটা কি? ওর জায়গায় বিক্রি করবো না ফালাই দেবো, এটা ওর ব্যাপার। আমি তো তোর জানাইবার চাইছিলাম না, চিন্তা করলাম তুই এবারই বড় পোলা, তোর একটু জানাই, এর থেকে জানাইতেছি। আপনি কি একটা জিনিস চিন্তা করছেন? হ্যাঁ, এখন যদি আমার ছোট ভাই এই বাড়ি ভিটাটা বিক্রি করে দেয়, তা আপনারা দুজন কই থাকবেন? আর আমারও তো আমি বিক্রি করব না, কারণ আমি তো শহরে থাকি, তারপরও তো আমার কাছে খারাপ লাগবে। এই বাড়ির মধ্যে অন্য একটা লোক আইব, মানে বিষয়টা কেমন দেখা যেতেছে। আব্বা, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমগো চিন্তা তোর করতে হইব না, বুঝছো? আমগো চিন্তা ছোটবেলায় করছে। তোর মায়ের আমাদের ঢাকায় নিয়ে যাবো, ফ্ল্যাটে রাখবো, আলিশান ফ্ল্যাটে। শুনেন, আপনি আমার মতো ভুল করেন না। দেখেন, আমি 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 শিওর কইতেছি, ও তো বাড়িতে ঈদ করতে আহে নাই, ও আইছে এই জমি জমা বিক্রি করতে। আমি এখন বুঝে গেছি, আপনি আব্বা ওর কথা শুনলেন না। আর কি করতে আইছে না না আইছে ওটা আমি জানতে চাই না, তোরে আমি কইতেও চাই না। ওই তুই কি ভালো নাকি? তোর ভিতর তো শয়তানি আছে। তুই আর তোর বউ ঢাকায় থাকস, বউ গার্মেন্টসে চাকরি করে, তুই ব্যবসা করস। কই কোনদিন দেখলাম না তো মা বাবার লাগে একটা ভালো কিছু নিয়ে আইবি, ভালো কিছু দিবি। শুনেন, আপনি আমার বাপ, আমি আপনার লগে কোনো কথা কইতে পারব না, কারণ আপনি আমার জন্ম দিচ্ছেন, কারণ আপনি আমার ওই শিক্ষা দেন নাই মুরব্বীর লগে বেয়াদবি করা। তবে আব্বা, আপনি আমার এই গরিব বলে আমার যে অবহেলা করতেছেন না, আমার বউরা যে গার্মেন্টসের কাম করে অবহেলা করতেছেন না, একদিন দেখেন আব্বা, দিমু দেব আপনাকে অনেক বড় উপহার দেবো যদি আল্লাহ চায়। যখন দিবি তখন বোঝা যাইব তুই যে কি দিবি, এটা আমার বুঝ হয়ে গেছে। করস তো কারণ বাজারে তরকারি ব্যবসা, হ্যাঁ, বউ করে গার্মেন্টসে চাকরি, দুইজনে মিললা যে তোরা আমাদের কি দিবি এর বুঝে গেছে গা। আমার ছোট বলাই ঢাকায় নিয়ে আমার আলিশান এসি রুমে রাখবো, তো তারা আমার এসে থাকবো, তোর লগে আর থাকবো নাকি গ্রামে? আমি থাকবো না, সকলে জমগা। আপনি একটু বোঝার চেষ্টা করেন না। দেখেন, আপনি আমার বাপ, আপনি আমার যা মন চায় করেন, কিন্তু আপনি একটু বুঝেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি যদি চুপচাপ থাকেন, আপনি যদি আমার ছোট ভাই মিজান কোন, তাহলে কিন্তু আর জমি জমা বিক্রি করবো না, বাড়ি ঘর বিক্রি করবো না, মানে আপনার উপর নির্ভর করে অনেক কিছু। আমার যা বলার আমি তোরা বলছি, তোর বায়ের সম্পত্তি বিক্রি করবো, এটা আমার কোনো হাত নাই। আর যা খুশি তাই করুক, আর টাকা লাগবো, এটা আমার শেষ কথা। ও কি করতেছে আব্বা? এগুলা বাড়ি ঘর সব বেচা লাগবো, তাইলে কেমনে কি হইব? আমরা কই থাক মহিলে? আমি তো বুঝতেছি না, আমি তো বুঝাইলাম অনেক, তুমি দেখলা তো আমার কতটি কথা শোনাই দিল। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি দেখতেছি, মাল কথা বলে দেখতেছি। ভাই, তোরে পাইয়া ভালো হইলো। হন, তোর একটা কথা কই, তুই তোর জায়গাটু, বিডা বাড়ির জায়গাটু তুই বেচিস না ভাই? আমি তো একটা কথা বুঝতেছি না, আমি তো আমার ভাগের জমি বেচি, এইটা নিয়ে তোমার এত টেনশন কেন? মায় থাকে, আব্বাই থাকে, তুই থাকো শহরে, আমি থাকি শহরে। তুই যদি বিডা বাড়িটু বেঁচে আলাস তোর জায়গাটুকু, তাহলে মায় আব্বাই কই থাকবো? কষ্ট হয়ে যাবো না? তোর তো আল্লাহ অনেক দিছে, এমন তো না যে তুই গরিব আছত, তোর টাকা পয়সার দরকার, তুই তখন বিডাটু বেচা দিছ, তোর জায়গাটু বেচা দিছ, এটা মানান যায়। কিন্তু তুই কেন ব্যস্ত যেতেছ আমি এটাই বুঝলাম না। আমার জায়গাটা বেচতে হইব, এটা সবচেয়ে বড় কথা। তুমি ঢাকা শহরে কাঁচামাল বেচো, তুমি কষ্ট করে অভ্যস্ত, তুমি ওইটা করতে পারো, এটা না আমার কোনো সমস্যা নেই। আর সবচেয়ে বড় কথা, আমি হচ্ছে একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকরি করি, আজ পর্যন্ত আমি একটা ফ্ল্যাট কিনতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমার ভাগের জায়গা বেচে আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনবো, আর বাপ মাইটা আমি আমার সাথে করে নেবো। তুমি এত টেনশন করতেছো কি জন্য, আর আমার এত জ্ঞান দিতেছো কেন? আমি তোর আর জ্ঞান দেবো না ভাই, বললাম তো, আমি আর তোর জ্ঞান দেবো না, তোর যা ভালো মনে তুই তাই কর। তুমি যত কথা কও কোনো লাভ হইব না, আমি ওই জায়গা বেচবই। আমি মা, আমি নানি বাড়ি যাবো। যাই তৈব মা, আম্মু মা যেটা কমো এটাই হুন তৈব। কিরে মা, তাড়াহুড়া করে আইতে কইলি, কি হয়েছে? হ্যাঁ বা কারণ আছে, এর লেগে আইতে কইছি। আমাকে বাড়িতে অনেক কিছু হইতাছে, এখন তোমার কাছে এত কথা কওয়ার তো সময় নাই, যে লেগে তোমার ডাকছি। তুমি আমার মায়াডারে তুমি বাড়িতে নিয়ে যাও। মা, এগুলো তুই কি করতেছ? তোর মেয়েরে আমার বাড়িতে নিমু কেন? কি আর কমো আব্বা, সারা মাস তো থাকি ঢাকা শহরে, কাম কাজ কইরা খাই।
বছরে ইচ্ছা না হে তখন এই বাড়িতে আহি, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করি, সবাই মিলে একসাথে রাইন্দা বাইরা খাই, মায়াটা সবাই কাছে পায়, খুশি হয়। কিন্তু এই খুশিটা মনে হয় আর থাকবো না আমার জীবনে, সব কিছু শেষ হয়ে যেতেছে আব্বা। আচ্ছা তোদের বাড়িতে কি হয়েছে আমি একটু খুললা কর। কি আর কমু, আমার দেওর এই বাড়িটা মনে হয় বেচ চালাইব, ওর ভাগের সম্পত্তিও বেচবো, এইটাই কই করলো। আর আমার শ্বশুরও কয়া গেছে যে আমাগো অনুমতি থাকুক আর না থাকুক এই বাড়ি বেচা দিব। এই বাড়ি যদি বিক্রি করে ফেলায় তাহলে তো আমার শ্বশুর শাশুড়ি ওই জায়গায় থাকবো না, অগরেও নাকি আমার দেওরে নিয়ে যাইব। তখন আমার মায়াটার কি উপায় হইব কও? ওরে তো আর আমাগো লগে আমরা নিতে পারবো না, কারণ আমরা জামাই বউ দুইজনই কাম করি। মায়াটা কি একলা একলা বাসায় থাকবো? মায়েরা কি একলা একলা বাড়িতে থাকবো? এই কারণে চিন্তা করলাম ওরে তুঙ্গ বাড়িতে পাঠায় দিই, তোমরাই ওরে একটু দেখাশোনা করো। এখন তো আমগো আর কোনো কিছুই রইল না আব্বা। কি করছিস সব কথা? তোর দেব বাড়ি বিক্রি করব, এটা কি ঠিক? তাছাড়া 14 বছরের ভিতরে কেউ বিক্রি করে? আব্বা ঠিক যে না এটা তো আমরা বুঝি, এখন হের বাড়ি ঘর হেরা বিক্রি করব, কিল্লিগা বিক্রি করব এত কিছু তো আমরা জানি না। মারে আমি কি তোর শ্বশুরের সাথে কথা বললাম? না না আব্বা, তোমার এইসব বিষয়ে কথা কইতে হইব না, আর তোমার আমি বাকি কথা সব বাড়িতে মনে। আব্বা কথা বাড়ায় লাভ নাই, এমনি আমি অনেক ঝামেলার মধ্যে আছি, বাড়িতে অনেক কিছু হইতাছে, তুমি ওরে লইয়া বাড়িতে যাও। ঠিক আছে মা, তুই যা ভালো মনে করস। চলো নানু ভাই। ভাই আপনার কি বাড়ি পছন্দ হয়েছে? আমার তো বাড়ি পছন্দ হয়েছে, কিন্তু মুরব্বী দামটা একটু বেশি হয়ে যায় না? বাবা এই গ্রাম জুড়ে হাইটটা দেখো, এই দামে আর পাইবে না, তুমি জিতছো। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে ভাই টাকা পয়সা আপনি কোনো চিন্তা করেন না, আমি আগামীকাল সময় মতো রেজিস্ট্রি অফিসে সব টাকা বুঝাই দিব, আর আপনি আমারে দলিলটা ঠিক মতো বুঝাই দিবেন আর এই বাড়িটা বুঝাই দিবেন। তার মানে কালকে রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনাকে লেখাপড়া করে দেবো সবকিছু, তখন নগদে টাকা পয়সা দেবেন, এই তো? জি 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 জি। আচ্ছা ঠিক আছে, তাইলে কথা তাহলে ওইটাই রইল। মুরব্বী কথা তো আর কোনো নাই, চলেন যাই। না বাবা আসি তো এখন। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। ঠিক আছে। কথা তো সব কিছু ফাইনাল হয়ে গেল। হ্যাঁ, কথা তো সব কিছু ফাইনাল হইল। তাহলে কালকে রেজিস্ট্রি অফিসে তো যাওয়া লাগবে। তেমনে হ্যাঁ, তাহলে ওই লেখাপড়া করে দিয়ে টাকা পয়সা নিয়ে আমরা ঢাকায় চলে যাবো। ঠিক আছে। আচ্ছা আমার একটু কাজ আছে, আমি একটু ঘরে গেলাম। আরে তাড়াতাড়ি করো, তোমার আব্বা মা অনের আগে আমাকে যাইতে হইব। হইছে তোমার? ওই বাদন কই যাইতেছস? কই যাবো? ঢাকায় যাইতেছি। তো ঢাকা যাইতেছস, আমার নিবি না? তুমি ঢাকায় যাই কি করবা? আয় বাড়ি বাসার সময় কলি যে বাড়ি বিক্রি কইরা আমারে আর তোর মারে একসাথে ঢাকা নিয়ে যাবি। আইসে ঠিক আছে, আমাকে ঢাকা নিবি না, কিন্তু আমাকে না জানাই চুপচাপ ঢাকা চলে যাইতাছ যে, কইয়া তো যাবি। আরে বাবা আর কইস না, দেখ না ওরা ঢাকা যাইতাছে, কেউ কিছু না জানায় চুপচাপ চলে যাইতাছে। এই আপনার বলে কই নিব? আপনারা গ্রামের মানুষ, গ্রামে থাকবেন, আপনারা শহরে যা কি করবেন? ভাই তুই বাড়ি বিক্রি করার আগে বলছিলি যে এই বাড়ি বেচা তোরা ঢাকা যাবি, ঢাকা যাওয়ানোর সময় আমগো দুজনে নিয়ে যাবি, আর তোরা এখন চুরের মতন একলা একলা পলাই যাইতেছ। আব্বা কি সব উল্টা পাল্টা কথাবার্তা কইতেছ? হ্যাঁ, তোমার ঢাকায় নিয়ে আমি কি করব? এই তুই এটা কি কইতাছ? হ্যাঁ, তুই তো বাড়ি বিক্রি করার আগে আমারে নিজে কইছত যে বাড়ি বিক্রি করা শহরে যাবি, শহরে আব্বা আম্মারে লইয়া যাবি, এখন কি কইতাছ তুই এগুলা? হ্যাঁ দেখো ভাই, এটা কওয়ার কথা আমি কইছি, তাই ঢাকায় নিয়ে আমি কি করব? এরকম কথা অনেকেই কয়। তুই তো একটা বড় বেঈমান রে। তুই যখন বাড়ি বিক্রি করস তখন কইছিলি যে এই বাড়ি বিক্রি করে আমগো দুইজনের ঢাকায় নিয়ে যাবি। তোর কথা শুই না তোর সাথে আমরা সাই দিছি, হ্যাঁ, আর এখন চুরের মতন পলাই যেতেছস। এই তোর লেগা আমার বড় পোলাও লাগে আমি বেইমানি করছি, বড় পোলারে
কত খারাপ মন্দ গালাগালি করছি, কত কথা কইছি, বৌমারও বন্ধ কইছি, শুধু তোর লাইগা। তোমার উচিত শিক্ষা হইছে, উচিত শিক্ষা হইছে তোমার। তুমি তো আমার পোলারে দেখতেই পারো নাই। হ্যাঁ টাকা আছে, ছোট পোলার টাকা আছে, খালি টাকার গরম। তুমি ছোট পোলার লাগে আজকে বড় পোলার লগে কি না করছো? তুমি ঠিকই কইছো। আমার বড় পোলা আমারে অনেক কইছে যে বাবা বাড়ির বিটা বিক্রি করো না, এটা মোর দাদার বিটা বিক্রি করো না। আমি ওর কথা শুনি নাই, ওর কথা শুনি নাই। আমি ছোট পোলার দিকে তাকাইয়া আমি কইছি ব্যাস আমি আছি, বড় পোলার লোক আমি বুঝুন দেই। আর এই পোলা, এই ছোট পোলা জাতীয় বেইমান, আমগুলো বেইমানি করছে, আমগো পরিবারের সবার লোক বেইমানি করছে। এই আপনি কারে বেইমান কইতাছেন? আপনার সাহস তো কম না, আপনি আমার জামাইরে বেইমান কইতাছেন। বেইমান তো আপনি যখনই শুনছেন যে আমগো লগে ঢাকায় যাইয়া আলিশান ফ্ল্যাটে থাকবেন, ভালো মন্দ খাইতে পারবেন, সেই লোভে পইরা আপনি আপনার বড় পোলার লগে বেইমানি কইরা আমগোর কথা রাজি হইছেন। এমনি তো আপনি রাজি হন নাই। আপনি হলেন একটা বেইমান। আপনার মতো বেইমান বাপ আমি আমার জীবনে দেখি নাই। একদম চুপ। অনেক কইছত, অনেক শুনছি তোর কথা। আর না কি পাইছত? হ্যাঁ পাইছত কি তুই? বাটপারি করস, বাটপারি করার জায়গা পাস না। তোর সাথে সাথে আমার ভাইটা বাটপার হয়ে গেছে। তুই আমার বাইরে কান পরা দিতে 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 তুই তোর ভিতরে তাবিজ করে ফেলাইছ। এখন তোর কথা আমার ভাই ওঠে আর বসে। কি পাইছত? কি পাইছত তুই? হ্যাঁ এই বাড়িতে যেদিন আমরা প্রথম হয়েছি ওই দিন থেকে তুই আমার বোরের মুখে যা আইতাছে তাই কইতাছ। গার্মেন্টসে কাজ করে, হ্যান করে, তেন করে, আমরা গরিব, আমি বোর কামাই খাই, আমার মায়াটা কি লেগে বাড়িতে পড়ে থাকে, কিছু কই নাই। শুধু মুখ বুঝা সহ্য করছি এই দিনটার অপেক্ষায়। আল্লাহ আমার এই দিন দেখাইছে। আজকে তো আমি তোরা ছাড়ুম না, তোরা আজকে আমি ছাড়ুম না। আপনার কত বড় সাহস, আপনি আমারে তুই করে কইতাছেন? এই তোমার কান কি কথা ঢুকে না? তোমার বউরে তুই করে কইতাছ, তোমারই বড় ভাই, আর তুমি কিছু কইতাছো না, প্রতিবাদ করতেছো না? এই ভাইজান তোমার সমস্যা কি? হ্যাঁ তুমি আমার বউরে তুই তাঙ্গার করে কথা কইতেছো, মানে সমস্যা কি তোমার? তুই আর কথা কইস না, তুই তো মহিলা হয়ে গেছত গা। বোর কথা উঠোস আর বহস। বউ যদি বয়ে থাকতে বয়ে থাকস, বউ যদি শুয়ে থাকতে শুয়ে থাকস। তুই তার আমার ভাই না, আর তুই তাকে দুজনের সন্তান না। কিন্তু এরা কি করছে? তোর মাথা তুলে নাচছে। কেন নাচছে? তোর টাকা পয়সা আছে, তুই তো একটা বোর ভাউরা। এখন অত কথা কই দারুম না, আমার মাথা রক্ত উঠে গেছে। তোর আমার বাড়ির থেকে বাইরা যা, বাইরা। হ্যাঁ বাড়ি, এই বাড়ি কি আর আপনার আছে নাকি? এই বাড়িতে আপনি বিক্রি হয়ে গেছে। এখন 2 দিন পর যখন এই বাড়ি থেকে বাইর করে দেব তখন বুঝবেন ঠেলাটা। কে কারে বাড়ি থেকে বাই করে সময় হইলে দেখা যাবে। আরেকটা কথা শুন, এই বাড়ি আমি কিনছি, এই বাড়ির মালিক এখন আমি। মানে রাজু ভাই যা কইছে সত্য কইছে। এই বাড়ির মালিক রাজু ভাই। আপনি যাতে জানতে না পারেন তার জন্য রাজু ভাই আমার মাধ্যমে এই বাড়ি কিনে নিচ্ছে। আমি আগেই জানতাম তোর ভিতরে একটা কুমতলব চলতেছে। তোরা এইসব একটা ধান্দা করতে। তোর মতো ভাই থাকার থেকে না থাকা অনেক ভালো। আমি তোর লেগে কি না করছি, আর তুই তুই আমার কি প্রতিদান দিস? আর এই যে বাপ, আমার জন্মদাতা পিতা যে আমার জন্ম দিছে, হ্যাঁ আমার সাথে যে দুর্ব্যবহারগুলা করছে, কোন বাপ তার সন্তানের সাথে করে না। শুধু তোর কারণে তোরে মাথায় তুলে রাখছে। কেন রাখছে? তোর টাকা পয়সা আছে, আমার টাকা পয়সা নাই। আমি ঢাকা শহরে কাঁচামালের ব্যবসা করি, আমার বউ গার্মেন্টসে কাম করে, আমার বাপের কাছে 2 পয়সার মূল্য নাই। আমি একটা পাঞ্জাবি আনছিলাম ঈদের লিগা, আমার বাপ পাঞ্জাবিটারে ফিক্কা ফালাই দিছে। আমার হৃদয়টা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। তারপর আমি কাউরে বুঝতে দেই নাই, আমি আমার মায়েরও বুঝতে দেই নাই। একমাত্র আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা শুধু আমার মায় বুঝছে, আর এবারে কেউ বুঝে নাই। যাক, তোর কাছে আমি তোর ব্যাখ্যা দিব না। তুই তো তোর ভাগের টাকা পাইছত, এই বাড়ির ভাগের টাকা পাইছত না? এখন তুই এই বাড়ির থেকে বাইরে। জীবনে যেন তোর এই মুখটা আমি না দেখি। আজ থেকে ভাবুম আমার কোনো ভাই নাই, আমি একা। যা বাইরা, যা বাইরা। বাবা রে, আমি না বুঝা না যাই না তোর লাগে আমি বাপ হইয়া
অনেক খারাপ ব্যবহার করছি, অন্যায় করছি। আমার তুই মাফ করে দিস বাবা, আমার তুই মাফ করে দিস। তুই জানতাম এই ছোট পোলায় এমন কামটা করবো, তাহলে তো আমি অনেক এই বাইকটি ঢুকতে দিতাম না। বাড়ি বেচা তো দূরের কথা, বাড়ির তীরের সীমানায় ঢুকতে পারতো না। আমি যা সঞ্চয় করছি জীবনে সব তো তোমার লেগেই করছি, আর আমার সন্তানের জন্য করছি। তোমরা ছাড়া আমার কে আছে পৃথিবীতে?